রাত করে মাছ নিয়ে আসছে, তাও আবার কেটে নিয়ে আসে নাই। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আপনাদের ভাইয়া দেখেন রাত করে মাছ নিয়ে আসছে, তারপরও কেটে নিয়ে আসে নাই। আমি সব কাজ করতে পারি, কিন্তু মাছ কাটাটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে। তাই ভাবতেছি ওনাকে দিয়েই কাটাবো। আর সাধারণত বড় মাছ আনলে ওই কাটে, এখন যখন না কেটে নিয়ে আসে তখন উনিই কাটে। তার কেটে নিয়ে আসলে তো কথাই নেই, তো আজকে কেটে নিয়ে আসে নাই, আজকে ওনাকে দিয়েই কাটাবো। আর মাছ দুইটা কিন্তু একদম তাজা ছিল, নড়ছিল মাছগুলো, একদম টাটকা। ফেসবুকে এখন যে কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না। গতকালকে আমি ভিডিও পোস্ট করতে গিয়েছি, দেখি আমার ভিডিও পোস্ট হচ্ছে না। তারপর আমি সাথে সাথে একটা পোস্ট করেছি, এমনি একটা লিখা পোস্ট করেছি, সেটা আবার পোস্ট হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো। আবার আবার ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে দেখি অনেকে অনেক রকমের কথা বলতেছে, আমি আরো ভয় পেয়ে যাই। তারপর যখন কমেন্টে অনেকে বলতেছে আপু ঠিক হয়ে যাবে, মানে অনেকে আমাকে অনেক সাহস দিয়েছে আর কি। আর সবার সাহসে আমি একটু সাহস পেলাম। তার একটু পরেই পোস্ট করতে গিয়ে দেখি আমার ভিডিওটা পোস্ট হয়ে গেছে। আবার গতকাল থেকে রিচ কমে গেছে পেজে। তো কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার মতো অবস্থা কিনা। আমার তো এই যে রিচ কমতেছে, এই যে বাড়তেছে, মানে এইরকম অবস্থা। অনেকে দেখি বলতেছে ভয় পাওয়ার কি আছে, আসলে ভয় পাবো না কেন? এত কষ্টের পেজ, এত দূর নিয়ে আসছি টেনে টেনে, আর পেজের পেছনে কতটা পরিশ্রম দিতেছি একমাত্র আমিই জানি। তো এই তো দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া কিন্তু মাছ কাটতেছে, আর ওকে আমি ছাদে নিয়ে গেছি, কারণ এখন রাত, মাছ কাটতে গেলে কিন্তু ঘরটা নোংরা হয়ে যায়, এই জন্য আমি ছাদে নিয়ে গেছি। যে ছাদে যদি একটু একটু নোংরা হয় সমস্যা না, এটা পরিষ্কার করলেই হয়ে যায়। মাছ কাটার পরে দেখা যায় অনেক সময় ঘর দিয়ে একদম দুর্গন্ধ বের হয়। যতই পরিষ্কার করি না কেন একটু সময় লাগে গন্ধটা চলে যেতে। মাছ কাটা শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ তো ধুতে কিন্তু একটু বেশ সময় লেগেছিল। আর আমি যে কোনো মাছই একটু ভালো করে ধুই, আমি একটু সময় নিয়েই মাছ ধুই, কারণ মাছে দেখবেন যে ভালোভাবে যদি না ধোয়া হয় তাহলে মাছ দিয়ে কিন্তু একটা বাজে একটা আস্তে আস্তে গন্ধ আসে। এই জন্য আমি একটু বেশ সময় নিয়ে কিন্তু মাছ পরিষ্কার করে ধুই। যে কোনো মাছই আমি খুব পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করি, তা না হলে আমার কাছে যেন কেমন অতৃপ্তি লাগে, আমার কাছে ভালো লাগে না। আমার মতো মাছ কাটতে কার কার ভালো লাগে না আপুরা কমেন্ট করে জানাবেন। যাদের একটা ফেসবুক পেজ আছে তারা বলতে পারবে তাদের সময় যে কিভাবে দৌড়ে দৌড়ে যায়, আমি এখন বুঝতেছি। এদিকে একটা ঘি অর্ডার দিয়েছিলাম সেই সিরাজগঞ্জে। আমার যে ভাই আছে, আমার বড় ভাই, ওর মাধ্যমে আমি এই ঘিটা অর্ডার করেছিলাম। এখন এই ঘিটা রিভিউ দিবে আপনাদের ভাইয়া, চেক করে যে ঘিটা কেমন। কারণ এই ঘিটা আমরা প্রয়োজনের তুলনায় একটু বেশি প্রাইস দিয়ে এনেছি, কারণ ওনারা গ্যারান্টি দিয়েছে একদম খাঁটি ঘি পাবেন। আপনাদের ভাইয়া চেক করে তারপর রিভিউ দিবে, ভালো হলে ভালো রিভিউ দিবে, আর খারাপ হলে তো খারাপ রিভিউ দিতে হবে। দেখি আপনাদের ভাইয়া কি রিভিউ দেয়। ও বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেরকমটা আশা করেছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। যেহেতু ভালো, আশা করি নেক্সট টাইমে আবার ওনার কাছে অর্ডার দিব, কারণ আমার বাসায় ঘি লাগে, আমি সবসময় আমার বাসায় ঘি রাখার চেষ্টা করি। আমিও চেক করে দেখলাম যে না আলহামদুলিল্লাহ ঘিয়ের যে ফ্লেভার এত ভালো, এটা এরকম ফ্লেভার আমি অনেকদিন পাইনি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একজন ঘি বিক্রি করতে নিয়ে আসতো, ওই ফ্লেভারটা আর এই ফ্লেভারটা আমার কাছে একদম সেম মনে হয়েছে, কারণ উনিও একদম অরিজিনাল খাঁটি ঘি বানাইতো, মানে অত্র এলাকার মধ্যে উনি অনেক নাম করা ছিল। কথা বলতে বলতে ভিডিওটার একদম শেষের দিকে চলে আসছি। আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।